তো গাইস এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি টিপি লিঙ্কের রাউটার সেটআপ দিতে চাচ্ছেন, তো কিভাবে দেবেন পাচ্ছেন না। তো এই একটি ভিডিও দেখলে আপনি টিপি লিঙ্কের যতগুলো মডেলের রাউটার রয়েছে সব রাউটারই আপনি সেম একই সিস্টেম। আপনি শুধু এই ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে আপনিও সেই রাউটারগুলো সেটআপ দিতে পারবেন একেবারে ইজিলি, পানির মতো সহজ। তো গাইজ প্রথমত আপনাকে রিসেট দেওয়ার পর, রাউটারটি রিসেট দেওয়ার পর আপনাদের এরকম একটা টিভি লিঙ্কের নাম শো করবে, সাথে কিন্তু এরকম মডেল নাম্বার এরকম শো করবে। তো আপনারা অবশ্যই রাউটারের পিছনে একটা নাম্বার রয়েছে, পাসওয়ার্ড, ওইটা দিয়ে কানেক্ট করে নেবেন। তো নেওয়ার পর আপনারা চলে যাবেন ক্রোমে। তো ক্রোমে আসার পরে এখানে গাইজ আপনারা সার্চ দেবেন on92.168.0.on। তো গাইস আপনারা tiflingwifi.net দিলেও আপনারা কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে আসার পরে অবশ্যই আপনারা নতুন করে একটা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যে কমন পাসওয়ার্ড, তো আমি কিন্তু ওয়াইফাই টেকনিশিয়ান, তো আমি আমার যে ইউজারগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমি এই কমন পাসওয়ার্ডটি দিয়ে থাকি। এই জন্য দিই যাতে করে আমি যে কোনো জায়গায় যে কোনো রাউটারের সমস্যার সমাধান করতে গেলে যেন আমি রাউটারে ঢুকতে পারি, এইটা নিয়ে যেন আলাদা কোনো প্যারা না খাইতে হয় পাসওয়ার্ড নিয়ে। তো এই জন্য আর কি কমন পাসওয়ার্ডটি দিয়ে থাকি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন পাসওয়ার্ডটি। তো দেওয়ার পর গাইস আপনারা কিন্তু রাউটারের ভিতর ঢুকে যাবেন। তো অবশ্যই লোডিং নিতে পারে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু প্রথমত রাউটারে কিন্তু আপনার টাইম আসবে, মানে সিটি, মানে আপনি 6+6 দিয়ে দিবেন। দেওয়ার পর সাথে ঢাকাও লেখা থাকবে, সমস্যা নেই। এরপর এখানে আপনার 3টা POE এটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার, এই ইউজারের জায়গায় অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আইএসপি থেকে আপনাকে যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটি দেবে আপনারা হুবহু সেই ইউজারটি সেমভাবে লিখে দেবেন, একটুও যেন মিস্টেক না হয়। তো যেরকম সেম ইউজার থাকবে সেরকমই সেম ইউজার আপনারা এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তো গাইস নেক্সট যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এর যে নাম, তো রাউটারের যে নাম র্যান্ডম সেটা থাকবে, আপনারা অবশ্যই সেটা তুলে দিয়ে আপনাদের ইচ্ছা মতো একটা নাম দেবেন। তো এইখানে আমি যার রাউটার মানে সেট আপ দিচ্ছি, তো তার নাম হচ্ছে সৌরভ। তো দেখেন আপনারাও এইভাবেই কিন্তু নাম নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। সৌরভ ওয়াইফাই দিয়ে দিছি। এরপর নিচে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো ইচ্ছা মতো আপনাদের যেরকম ইচ্ছা, নিম্নে 8টা আপনার সংখ্যা দিতে হবে, এর কম দিতে পারবেন না। 8টা থেকে 64টা দিতে পারবেন। তো এর মধ্যে আপনার যে কোনো ইচ্ছা, যেটা ইচ্ছা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পাসওয়ার্ড দিয়েছি। তো গাইস এইভাবে যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন, তো এই ভিডিওটি দেখার পর আপনাদের আর এই সেটআপ নিয়ে কোনো কনফিউজ থাকবে না। যে কোনো রাউটার, মানে ভাই আপনি টিপি লিঙ্কের রাউটারে না, শুধু এই টিপি লিঙ্ক ছাড়াও যে যে ব্র্যান্ডগুলো রয়েছে সবগুলোই কিন্তু সেম, একেবারে একই ক্যাটাগরি, কিন্তু একটু সিস্টেম বা ইন্টারফেস একটু আলাদা ভিন্ন ধর্মী হতে পারে, কিন্তু সবগুলোই কিন্তু একই নিয়মেই দিতে পারবেন, একই নিয়মেই। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা অটো আপডেটও দিতে পারেন, বাট এখানে স্কিপও করতে পারেন। তো আমি যাই হোক এখান থেকে নেক্সট করে দিলাম। দেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন আবারও নেক্সট করে দিব। তো এখনকার যে আপডেট রাউটারগুলো এগুলো একটু এরকম সিস্টেম করছে। তো যাই হোক আপনি যদি বুঝতে পারেন সহজেই, তাহলে গাইজ আপনারা অবশ্যই কোনো ভয় করবেন না, একেবারে নিঃসন্দেহে। আপনারা যদিও ভুল হয় কোনো সমস্যা নেই, কোনো কিছু হবে না। বা কারেন্ট না যে একটু ভুল হয়েছে, শর্ট সার্কিট হয়ে গেছে তা না, আপনি ভুল করবেন আবার শিখবেন, আবার ভুল করবেন আবার শিখবেন, যখন শিখে যাবেন তখন আর কোনো ভুল করার চান্স নেই। তো দেখেন ফাইনালি আমার কিন্তু রাউটারে নেট চলে আসছে। তো আমি এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপনার নেট চেক করবেন এবং আইএসপি আপনাকে কেমন নেট দিচ্ছে, কেমন স্পিড দিচ্ছে, বা আপনি কত স্পিড পাচ্ছেন এটা আপনি অবশ্যই চেক করবেন। তো দেখেন স্পিড টেস্টে আসবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু 84 Mbps পাচ্ছি। তো আপনারা এভাবে চেক করে নেবেন কত Mbps পাচ্ছেন। তো এইভাবে আপনারা অবশ্যই চেক করবেন এবং আইএসপি আপনাকে কত স্পিড দিচ্ছে সেটাও শুনবেন। শোনার পর আপনি অবশ্যই ক্রমে গিয়ে চেক দিবেন। তো আমি আরেকটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই, এটা একেবারে রিয়েল স্পিড টেস্ট। আপনারা যদি স্পিড টেস্ট করেন তো আমি আপনাদেরকে একটা সাইটে মানে আপনাদেরকে সাজেস্ট করব। তো আপনারা অবশ্যই গুগল ফাইবারে এসে এইখানে
স্পিড টেস্ট করবেন। আমি যেভাবে করতেছি আপনারাও সেমভাবে করবেন। তো এখানে স্পিড টেস্ট করলে আপনারা একেবারে A to Z একেবারে ডিটেলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আপনি ডাউনলোড স্পিড কত পাচ্ছেন, আপলোড স্পিড কত পাচ্ছেন এবং পিং কত দিচ্ছে, তো জেন্টার কত দিচ্ছে। যাই হোক, আপনি এই সাইডে আসলে কিন্তু একেবারে পানির মতো বুঝতে পারবেন আপনার নেট আসলে কত দিচ্ছে। এটা কিন্তু গুগলের একটা ওয়েবসাইট। তো আপনারা এখানে কিন্তু যা স্পিড দিবে আইএসপি আপনারা সেটাই পাবেন। তো এটা কিন্তু একেবারে প্রপার যে স্পিড সেটা আপনাকে দেখাবে। তো দেখেন এখানে কিন্তু ডাউনলোড স্পিড 31 দেখতে পাচ্ছি এবং আপলোড স্পিড কিন্তু 93, পিং দেখতে পাচ্ছি, পিং কিন্তু অনেক হাই 32। তো যাই হোক গাইস, আপনারা এভাবে কিন্তু চেক করবেন।